Hello viewers, welcome from P.C.R. Education. আজকের টপিক হচ্ছে use of keep plus V1 plus ing for spoken English. Use of keep plus V1 plus ing for spoken English. এই যে keep plus keep-এর সাথে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ, মানে এটা এই স্ট্রাকচারটা হচ্ছে কোনো কাজ করতেই থাকো, যেতে থাকো, আসতে থাকো, এইরকম অর্থ বোঝাবে আর কি। হ্যাঁ, বাংলাতে কি হবে? ইংরেজি বলতে কিপ প্লাস V1 প্লাস আইএনজি এর ব্যবহার শিখুন। ইংরেজি বলতে কি প্লাস V1 প্লাস আইএনজি এর ব্যবহার শিখুন। এখন বোর্ডের মধ্যে বাংলা বাক্যগুলো আছে, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ যে এর অর্থটা কি আর কি, বা কিভাবে বাক্যটা তৈরি, মানে কিভাবে কথাটা বলতে হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটু বলতে চাই, যারা ইংরেজি শিখতে ইচ্ছুক তারা শুধু একবার ভিডিওটা দেখলেই কিন্তু হবে না ইংরেজি শেখা। হ্যাঁ, ভিডিওটাকে প্রথমে না থেমে পুরোটাই দেখবেন, তারপরে সেটাকে ভিডিওটা থামিয়ে খাতায় নোট করবেন। একটা 20 টাকা দামের খাতা কিনবেন, ভিডিওটা থামিয়ে নোট করবেন, তারপরে সেটাকে 8-10 বার জোরে পড়ে মুখস্থ করবেন। করার পরে তারপর আবার নিজেকে প্র্যাকটিস করতে হবে। সেই বাক্যগুলো না দেখে মানে আয়নার সামনে দাঁড়িয়ে বা এমনি দাঁড়িয়ে বলতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো জিনিস হয় না। আর এটা একটা করে ভিডিও দেখলাম, এটা মনে থাকবে না আর কি। হ্যাঁ, তাই এটা সবার কাছে এটাই অনুরোধ, মানে ইংরেজি শিখতে গেলে, কারণ এটা আমাদের তো মাতৃভাষা নয়। আর আমরা যদি ইউরোপ বা আমেরিকাতে থাকতাম তাহলে আমরা কিন্তু শুনেও সেটা শিখতে পারতাম, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এটাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আর দেরি করি না, লেটস স্টার্ট দি ভিডিও। তুমি কাজটি করতে থাকো। হ্যাঁ, ইউ কিপ তো থাকবেই, কিপ, তুমি কাজটি করতে থাকো। ইউ কিপ ডুইং, ডু ভার্ব করা আর কি, ডুইং, ডু প্লাস আইএনজি, ডুইং। ইট কিপ ডুইং দি ওয়ার্ক। ইউ কিপ, KWP, কিপ ডুইং, DOING। ইফ কিপ ডুইং দি ওয়ার্ক, WORK, তুমি কাজটি করতে থাকো। তারপরে 2 ঘন্টা ধরে অনুশীলন করতে থাকো। অনুশীলন করা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসের সাথে আইএনজি যোগ হবে আর কি, প্র্যাকটিসিং। তাহলে এখানে হবে কিপ প্র্যাকটিসিং, PRACTING, কিপ প্র্যাকটিসিং, মানে অনুশীলন করতে থাকো। কিপ প্র্যাকটিসিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। ফর 2 আওয়ার্স, HOURS, কিপ প্র্যাকটিসিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে অনুশীলন করতে থাকো, মানে 2 ঘন্টা ধরে চেষ্টা করতে থাকো আর কি। হ্যাঁ, আচ্ছা, অনবরত ইংরেজি অনুশীলন করতে থাকো। ইংরেজি শিখতে গেলে তোমাদের কিন্তু অনবরত অনুশীলন করতে হবে। শুধু আজকে দেখলাম কালকে না, এইরকম না, আজকেও কালকেও এইরকম। আধা ঘন্টা হলে আধা ঘন্টা, তারপরে 1 ঘন্টা করে হলে 1 ঘন্টা, এরকম শুনতে হবে, লিখতে হবে, বড় করে পড়তে হবে, লাউডলি উচ্চারণ করতে হবে। ইংরেজি অনুশীলন করতে থাকো। keep
প্র্যাকটিসিং CING কি প্র্যাকটিসিং ইংরেজি, প্র্যাকটিসিং দা ইংলিশ ENGLISH কি প্র্যাকটিসিং দা ইংলিশ, অনবরত ইংরেজি অনুশীলন করতে থাকা, গানটি অনুশীলন করতে থাকা বা প্র্যাকটিস আর কি, এটা কিপ প্র্যাকটিসিং দা সং, কিপ প্র্যাকটিসিং দা সং। Keep practicing PRACTING keep practicing the song SONG গানটি অনুশীলন করতে থাকা। তুমি অনবরত কাজটি করতে থাকো বা চর্চা করতে থাকো। কোনো কঠিন কাজ মনে হয় তাই বলছে এটা চর্চা করতে থাকো। সোজা কাজ হলে তো দেখেই করা যায়, আর কঠিন কাজ হলে এটা প্র্যাকটিস করে করে শিখতে হয়, তারপরে করতে হয়। তাহলে ইউ কিপ PRACTING you keep practicing the work WORK you keep practicing the work, you keep practicing the work তুমি রাস্তা বরাবর যেতে থাকো, you keep going, you keep থাকবে তারপরে ভার্বের সাথে ING keep going GOING you keep going রাস্তা বরাবর, along the road ROAD you keep going along the road রাস্তা বরাবর যেতে থাকো। তোমরা ফুটবল অনুশীলন করতে থাকো, you keep practicing the football, you keep practicing practicing CING you keep practicing the football FOOTBALL ফুটবল তুমি গিটারটি বাজাতে থাকো, you keep playing the guitar। আচ্ছা, you keep playing PLAYING keep playing the guitar GITAR guitar। আচ্ছা, এরপরে তুমি যা পছন্দ করো তা অনবরত করতে থাকো, যার যেটা ভালো লাগে যে কাজ সেটা অনবরত করতে থাকলো, তাহলে সেটা ট্যালেন্ট আসবে, ট্যালেন্টের থেকে সাফল্য আসবে। আচ্ছা দেখো, ইউ keep doing the work তুমি কাজটা করতে থাকো, তুমি যা পছন্দ করো, what you like, what মানে যা, what you like LIKE you keep doing the work what you like তুমি যা পছন্দ করো তা অনবরত করতে থাকো, you like continuously হবে আর কি। হ্যাঁ, তারপরে continuously NOUSLY বিষয়টি চিন্তা করতে থাকো, think আর কি, চিন্তা করা think
তাহলে কি হয়? কিপ থিঙ্কিং, TINKING, থিঙ্ক মূল ভাবের সাথে ING যোগ। কিপ থিঙ্কিং দ্য ম্যাটার, MATTER, কিপ থিঙ্কিং দ্য ম্যাটার, বিষয়টি চিন্তা করতে থাকো, ঘটনাটি অনুমান করতে থাকো। কিপ গেস, গেস মানে অনুমান করা, কিপ গেজিং, KEEP, গেজিং, GUESING, কিপ গেজিং the event, EVENT, ঘটনাটি অনুমান করতে থাকো। কিপ গেজিং দি ইভেন্ট, এমন একটা হয়তো ঘটনা, সেটা বেশ ওটার মধ্যে রহস্য আছে আর কি। হ্যাঁ, তাহলে চিন্তা করতে থাকো কিছু অস্বাভাবিক ঘটনা আর কি। হ্যাঁ, সাফল্যের জন্য অনবরত চেষ্টা করতে থাকো। চেষ্টা করা হচ্ছে ট্রাইং, তাহলে কিপ ট্রাইং, TRYING, keep trying continuously, CONTINUOUSLY, keep trying continuously for success, for SUCCESS, keep trying continuously for success, সাফল্যের জন্য অনবরত চেষ্টা করতে থাকো। তোমরা বিষয়টি আলোচনা করতে থাকো। এমন একটা খুব কঠিন বিষয় যেটা একবারে চিন্তা করলে হবে না, কয়েকজন বসে আলোচনা করতে হবে আর কি। তাহলে এটা কিপ ডিসকাসিং, আলোচনা করা, ডিসকাস, কিপ ডিসকাসিং, CUSSING, keep discussing the বিষয়টি, keep discussing the ম্যাটারটা মানে বিষয়টা হচ্ছে কোনো জটিল, তাই বলছে এটাকে আলোচনা করতেই থাকো, একবারে সিদ্ধান্ত হবে না। অঙ্কটি সমাধানের চেষ্টা করতে থাকো। হ্যাঁ, তাহলে অঙ্কটি সমাধানের চেষ্টা করতে থাকো, তাহলে কিপ ট্রাইং, কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। কিপ ট্রাইং টু সলভ, SOLVE, সলভ, কিপ ট্রাইং টু সলভ দ্য সাম, অঙ্কটি, SOLV, সলভ দি সাম, SUM, সাম মানে অঙ্ক, কিপ ট্রাইং টু সলভ দি সাম, অঙ্কটি সমাধানের জন্য চেষ্টা করতে থাকো। Hello viewers, if you like the channel, if you like the video, please like করো, কমেন্ট করো and comment ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা স্পোকেন ইংলিশের জন্য কি ধরনের ভিডিও চাও এটা জানাবে, কারণ কমেন্ট করলে আমার একটা অনুপ্রেরণা আসবে কি ধরনের, এবং আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আমাকে সাহায্য করার জন্য। এরপরে কি করতে হবে, যারা আমার চ্যানেলে প্রথম তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটন প্রেস করো, অল অপশন টাচ করো।